জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে অ্যাপেল অ্যাকাউন্টে। এখানে ক্লিক করার পর ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দেব, অর্থাৎ নামের প্রথম অংশ এবং নামের বাকি অংশ। এরপর আমরা বার্থডে ডেটটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটি দ্বারা অ্যাপেল আইডি তৈরি করতে চাচ্ছেন ওই জিমেলটি লিখে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন প্রথম অক্ষর বড় এবং নামের সাথে কিছু নাম্বার অ্যাড করে দিবেন, এবং আপনার অ্যাকাউন্টে যে নামটি দিয়েছেন ওই নাম্বারটি না দেওয়ার চেষ্টা করে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বর্তমান সময়ে বাংলাদেশের নাম্বার অ্যাড করা যাচ্ছে। তো আমরা এখন এই সমস্যাটির সমাধান করব। দেখুন, এখন যদি আমি একটি আমার বাংলাদেশি নাম্বার এখানে অ্যাড করতে যাই, কন্টিনিউতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে কুড নট কানেক্ট টু আইক্লাউড এরকম একটি অপশন আসে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেব। এখন আমরা এই সমস্যাটার সমাধানই করব। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে বাংলাদেশ যে নামটি আছে ওখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা গুগল ক্রোমে চলে যাব এবং সার্চ বাটনে আমরা সার্চ করব ইউকে ফেক ফোন নাম্বার। এটা লিখে সার্চ করার পর আমাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে আমরা সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটি নাম্বার কপি করে নেবেন। কপি করার পর আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর ফোন নাম্বার অপশনে আমরা নাম্বারটি পেস্ট করে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখছেন এখানে ভেরিফিকেশন কোডটি চাচ্ছে। যেহেতু এটা আমাদের একটি ফেক নাম্বার, তাই আমরা ডিড নট গেট এ ভেরিফিকেশন কোডে চাপ দিব এবং এখান থেকে ভেরিফাই লেটার অপশনটি সিলেক্ট করে দেব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ আসছে। এখানে আমরা এগ্রিতে ক্লিক করে দেব। এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ স্ক্রিনটি লোড নেবে। তারপর আমরা আইফোনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে জিমেলটি ভেরিফাই করে নেব, সেন্ড কোড। তারপর যে জিমেলে যে কোডটি আসবে ওটা আমরা ভেরিফিকেশন কোড অপশনে তুলে দেব। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা প্লে স্টোরে যাওয়ার পর দেখি এখানে সাইন ইন উইথ অ্যাপল অ্যাকাউন্টে ক্লিক করে দেব। কন্টিনিউ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপল আইডি কিন্তু সাইন ইন হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের অ্যাপল অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়নি। আমরা কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ক্যান নট কানেক্ট অপশনটি এসেছে। তো এর জন্য আমাদের আরো কিছু প্রসেস রয়েছে যেগুলো সম্পূর্ণ করতে হবে। এর জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা চলে যাব মিডিয়া অ্যান্ড পারচেসেস, ভিউ অ্যাকাউন্ট। এরপর আমরা আমাদের অ্যাপল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে ওইটা দিয়ে সাইন ইন করে নেব। এরপর প্রথমে কান্ট্রি রিজন অপশনে চলে যাব এবং এখান থেকে আবারও আমরা সিলেক্ট করে দিব ইউনাইটেড কিংডম। কন্টিনিউতে ক্লিক করব। এরপর এগ্রিতে ক্লিক করব। এখানে প্রথমে আমাদের পেমেন্ট সেকশনে নন সিলেক্ট করতে হবে।
এরপর নিচে যে অপশনগুলো আছে এখান থেকে রিকোয়ার্ড অপশনগুলো শুধু আমরা ফিল করব। সেখানে প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ইউকে ফেক অ্যাড্রেস। প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং এখান থেকে প্রথমে স্ট্রিটের নেমটি কপি করে নেব। কপি করার পর আমরা সেটিংসে চলে এসে এখানে ফিল করে দিব এবং তারপর পোস্ট কোডটি অর্থাৎ জিপ এবং পোস্টাল কোড যে অপশনটি আছে এটা কপি করে নেব। কপি করার পর এখানে পেস্ট করে দিব পোস্ট কোডে। তারপর টাউনকেও ক্লিক করব। তারপর গুগল ক্রোমে গিয়ে টাউন নিয়ে যে নেমটি আছে ওটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কপি করে নেব। কপি করার পর টাউন এসে আমরা পেস্ট করে নেব। কান্ট্রিতে নেম লিখে দিতে হবে ইউনাইটেড কিংডম। এরপর ফোন নাম্বারে ক্লিক করব। এখান থেকে যে ফোন নাম্বারটি রয়েছে সেটা লিখে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের অ্যাপল অ্যাকাউন্ট তৈরির কাজ প্রায় শেষ। আমরা এখন চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এসেছে। এটা মূলত নোটিফিকেশনের জন্য। তো আপনি যদি নোটিফিকেশন চান তাহলে কন্টিনিউ, না হলে নট নাও। এখন আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আপনি গেটে ক্লিক করবেন। গেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইনস্টল বাটন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং সাইন ইন করে নেবেন। এরপর এরকম একটা অপশন আসবে, ওখান থেকে আমরা রিকোয়ার আফটার 15 মিনিটসে ক্লিক করে দিব। তারপর ওকেতে ক্লিক করার পর একটি স্ক্রিন আসবে, সেখান থেকে আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দেব এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।